ছাত্র জনতার অভ্যুত্থানের ৫ মাস পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাত ১০টায় কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন তিনি। এ বিষয়ে আরও জানতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে, যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী মারুফা রহমান। মারুফা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে এই মুহূর্তে কোনো নেতাকর্মীর উপস্থিতি দেখছেন কিনা, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেটিও জানাবেন, এবং তার যাত্রার পথ সহ অন্যান্য বিস্তারিত আর কি নতুন তথ্য আছে আপনার কাছে। মারুফা, আমাকে শুনতে পাচ্ছেন? মারুফা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনের এখনকার চিত্র কেমন দেখছেন? নেতাকর্মীদের উপস্থিতি সেখানে কেমন দেখছেন, এবং তার যাত্রার পথ সহ অন্যান্য বিস্তারিত নতুন আর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানাবেন সেখানকার। সারা, ইতিমধ্যেই বলা চলে বেগম খালেদা জিয়ার যাত্রার যে আবহ, এখানে বিদায় জানাতেই বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসেছেন, তবে জ্যেষ্ঠ নেতারা বাদে। আর ইতিমধ্যে আমরা জানি যে এয়ার অ্যাম্বুলেন্স সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ঠিক ৭টা বাজে যারা সফর সঙ্গী হবেন বেগম খালেদা জিয়ার সঙ্গে, তারা গুলশানের বাসভবন ফিরোজায় উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা জানি যে খালেদা জিয়ার এই সফর সঙ্গীতে যারা রয়েছেন, তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন, তাকে আমরা কিছুক্ষণ আগেও এখানে দেখেছি। এর মধ্যে আমরা যে তথ্যটি জানতে পেরেছি যে খালেদা জিয়ার লাগেজ এবং পাসপোর্ট সেগুলো আগেই আসলে এয়ারপোর্টে চলে যাবে আনুষ্ঠানিকতার জন্য, এবং দীর্ঘদিন ধরে খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসা ডক্টর জাহিদ হোসেন, তিনি বলেছেন যে সফরসঙ্গী হিসেবে থাকছেন ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর নুরুদ্দিন আহমেদ এবং ডক্টর মোহাম্মদ আল মামুন। এছাড়াও খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। দলীয় নেতাদের মধ্যে আছেন তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল এবং খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। তো সব মিলিয়ে এই যে লন্ডনের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার এই যাত্রার পেছনের যে আইনি লড়াই, যে কাঠখড় এবং রাজনৈতিক যে প্রতিহিংসা তিনি শিকার হয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু এখানে আসা দলীয় নেতাকর্মীরা বারবার করে স্মরণ করছেন, এবং তারা বলছেন যে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়া দোয়া চেয়েছেন এবং তাদের সুবাসিসও রয়েছে। এক নজর তাকে বিদায় জানানোর জন্য আরো অনেকেই এখানে আসলে সমবেত হয়েছেন। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ উৎসুক জনতাও আশপাশে আমরা দেখছি। তবে ঢাকা মহানগর বিএনপির তরফ থেকে বলা হয়েছে কোনো রাস্তায় যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেটি খেয়াল রাখতে একটি সুনির্দিষ্ট পয়েন্টে আসলে দাঁড়িয়ে থাকার আহ্বান জানানো হয়েছে, এবং শেষ যে বিদায়টি আসলে জানানো হবে খালেদা জিয়া যেন সুস্থভাবে ফিরে আসে, সেই লক্ষ্যে আসলে নেতাকর্মীরা ইতিমধ্যেই এই গুলশান বাসভবনের আশপাশে কিন্তু জড়ো হতে শুরু করেছে। ঠিক 7টার সময় যারা সফর সঙ্গী তারা এখানে সমবেত হবেন, এবং রাত 8টার সময় গুলশানের বাসভবন ফিরোজা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমাদের সহকর্মী বিমানবন্দরে রয়েছেন সাইফুল ইসলাম, আমরা তার কাছে চলে যাচ্ছি। সাইফুল, আপনি বিমানবন্দরে কি পরিস্থিতি এবং নিরাপত্তা সবকিছু মিলিয়ে আমাদেরকে জানান। আমি এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর মাত্র 6 ঘন্টা পরই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানবন্দর দিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন, এবং আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন 8 নম্বর গেট, এই গেট দিয়ে মূলত বেগম জিয়া বিমানবন্দরে প্রবেশ করবেন এবং সরাসরি তিনি এয়ার অ্যাম্বুলেন্সে উঠবেন। কাতারের আমির ইতিমধ্যেই কিন্তু তার এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছেন, এবং আমরা জানতে পেরেছি বেগম জিয়ার যে ইমিগ্রেশনের যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো তার যারা ব্যক্তিগত অফিসাররা রয়েছেন তারা সেগুলো সম্পন্ন করবেন। বেগম জিয়া এখানে নামবেন না, তিনি সরাসরি বিমানে উঠে যাবেন, এবং বিমানে কিন্তু কাতারের 4 জন চিকিৎসক থাকবে এবং বাংলাদেশের 6 জন চিকিৎসক থাকবে। ইতিমধ্যেই সহকর্মী মারুফা রহমান কিন্তু জানিয়েছেন সেই চিকিৎসকদের নেতৃত্ব দেবেন বাংলাদেশের ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, তিনি মেডিকেল বোর্ডের প্রধান বেগম জিয়ার। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকের এই যে যাত্রা, সেই যাত্রার পেছনে কিন্তু গত 4 বছর বিএনপি দাবি জানিয়ে আসছিল বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার নানা অজুহাতে কিন্তু তাকে বিদেশে যাওয়ার জন্য অনুমতি দেয়নি। অবশেষে আজকে
গত 5 আগস্ট সরকার পতনের প্রায় 5 মাস একদিন পর কিন্তু আজকে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন এবং আজকে তার এই যাত্রাকে ঘিরে ইতিমধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিমানবন্দর থানা পুলিশের পাশাপাশি অন্যান্য থানা থেকে কিন্তু এখানে পুলিশ আনা হয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য। সব মিলে যদি বলা চলে আর 6 ঘন্টা পরেই কিন্তু বেগম জিয়া এই বিমানবন্দর দিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। আমরা সেটি খবর রাখছি, পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের আরো তথ্য জানিয়ে দেব। জি সাইফুল, আপনাকে ধন্যবাদ।